কালারটাও সুন্দর, জিনিসটাও সুন্দর, এটাও ভালো লাগছে, ভালো লাগছে। আড়াল করবো কেন? এই ব্যাগে ঢুকিয়ে নাও। সবাই দেখলাম লাইট গুলো বন্ধ, এখন লাইট গুলো ধরিয়ে দিয়েছে। দেখো কটা পম পেলি? গালটা কি করেছে সেটা দেখিয়েছো? দেখ হাতের পমগুলো দেখা। চলে এসেছে আমার বর হেল্প করতে, চিকেন গুলোকে খুলে খুলে নিচ্ছে। কাসুরি মেথি দিয়ে দিলাম, এবার গ্যাসটাকে অফ করে দেবো। গুড আফটারনুন। জানলাটা দিয়ে এত ভালো শীতের রোদ আসছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বোঝাই যাচ্ছে। গা হাত পা সূক্ষ্ম হতে শুরু করে দিয়েছে। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। সকাল থেকে শরীরটা এত ম্যাচ করছিল, একদম মুডই ছিল না ব্লগ স্টার্ট করার। তো দুপুরবেলা একদম পাতি বাঙালি মাছের ঝোল ভাত দিয়ে ভাত খেয়ে অল্প একটু ঘুমিয়ে এখন যাচ্ছি শপিং করতে। সামনেই ভাইফোঁটা, আমার জন্য কিছু না, প্রথমেই বলে দিই। আমার যদি কিছু পছন্দ হয় নিজের জন্য নেব, বাট আজকে শপিংটা আজুবার জন্য করতে যাচ্ছে আজুবার সিস্টার, কারণ সামনে তো ভাইফোঁটা। তো প্রথমে প্ল্যান হয়েছিল প্যান্টালুন্সে যাব, বাট যাচ্ছি হচ্ছে বাজার কলকাতাতে, দেখি ওর সাইজে কিছু পাওয়া যায় কিনা। ও ওর দাদার জন্য কিনবে, আমি ভাইয়ের জন্য এখন কিনবো না, কিনবো বাট একটু লাস্টের দিকে কিনবো। আর সব থেকে বড় কথা, এবছর তো আমাদের ভাইফোঁটা নেই, কারণ ঠাকুমা মারা গেছে, অচুর চলছে জানো। বাট ওই একটু মজা করা হবে, গিফট দেওয়া হবে। এবার আজুবাকেও তো আজুবা সিস্টারের জন্য গিফট কিনতে হবে, তো ভুলে গেছে, ওকে আবার মনে করাতে হবে। যাই হোক চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। সামনের সপ্তাহে দেখতে দেখতে কালী পুজো, কে যাবে জানি না, কারণ মাকে বারবার যেতে বলা হচ্ছে, মায়ের একটু কাজ আছে বলে মা যেতে চাইছে না। তো আমি রেডি হয়েছি আর ওরও রেডি হয়েছে, মা যাবে কিনা দেখি। মা যাবে না করছিল, তো কিনা জোর করে মাকে নিয়ে যাচ্ছে। তো হাঁটতেই যাবো, ভালো হবে। আমার হাঁটা হচ্ছে না একদম, জানো তো, মানে আজকে সকালেই এটা নিয়ে আলোচনা হচ্ছিল, এত ওয়েট গেইন করেছি। মা উপরে রেডি হচ্ছে, মা বলে এখান দিয়ে লাভ দেবো। হ্যাঁ দাও না, কানটা মোলা কি করছে। বাবা কোথায় আসে না? ঘুমাচ্ছে। আরে ওপেন ডোর করতে হবে না, ক্লোজ করো ডোরটা। সব এক এক করে লাভ মারছে। বেল হয়ে আছে, দেখো বেল হয়ে আছে। এই দেখো লাইট লাগিয়ে দিয়েছে কালী পুজোর। ওখানে কোন দোকান আছে? ওখানে সিলেদার্স আছে নাকি? একেবারে বিয়ে তো দেবে। এখানে আবার ডাক্তারখানা, চোখের ডাক্তার। শীতকাল আসছে, এখানে মাটির ক্রাইসিস, কোথাও একটু মাটি নেই। টোটোওয়ালা কাকু আমাকে দেখে হর্ন মারছে। কি করে আমি গাছ বসাবো? না না, ফুল নেবে না। যে রাম ঠাকুরের দেবে না প্লাস্টিক। তিনটে প্রসাদ পাইছি, এবার কিসে নেবো সেই ভাবছি। একটা দোকানে 1 টাকা দিয়ে চাও না প্লাস্টিক। কত মানে মানুষের মন, ওই ভাই প্লাস্টিকটা দিল। ফলের দোকানের ভাইটা দাও, কি করে ঢোকাবে? ইয়াং ছেলে ছোকরা তো, তাই দিল। 3 প্যাকেট পেয়েছি, পড়ছে। আমরা ওই দিক দিয়ে যাবো। শুক্তো দিয়েছে নাকি? খেতে হয়, গন্ধলেবু দিয়ে মেখে খাবো, লেবু দিয়ে মেখে খাবো। ওই যা, কতজন খাচ্ছে। কতজন মানুষ এটাই খাচ্ছে। এই যে আশ্রমটা, এইটা নাকি আশ্রম?
ও এখানে কি মানুষজন থাকে? এই সবাই বসে বসে খাচ্ছে। আশ্রমটা ওটা দিয়েও ঢোকা যায়, এটা দিয়েও ঢোকা যায় নাকি? এই সরো, যাদবপুরেও একটা আছে না? মানে মা প্রেস্টিজ রাখবে না, রাস্তা দিয়ে লোক যাচ্ছে বলছে প্লাস্টিক দাও না গো, টিফিন নিয়ে বেরোবে, টিফিন বক্স নিয়ে বেরোবে, কোন দিন কোথায় কি কালেকশন হবে। কি জ্বালাতন, বলে একটা প্লাস্টিক দাও না গো। এতটা দূরে মাটি আনতে আসবো, মাটি নেই। এই তো এই মাটিতে গাছ হবে, কিন্তু বাড়ি থেকে দূরে। বলে কি, এই তুমি বেরোতে চাইছিলে না, দেখলে কত সুন্দর দেখো মন্দিরটা। মানব কি প্যাঁচা ডিউটি গেছে, আমার প্যাঁচা ডিউটি গেছে। এবার কি কুড়িয়ে পেয়েছে, কাঠগোলাপ। সুন্দর করছি আমরা বেরিয়ে, বাবা বেরোচ্ছিলাম না শুধু। আর কি দেখতে পেয়েছো ওপরের দিকে? নিম পাতা। চলে এসেছি রাজারগড়ের কাতায়, রাস্তা পার হও। হ্যাঁ কি করছে, আবার কোথায় যাচ্ছে, কি করতে? আবার প্লাস্টিক নিচ্ছ? ইয়ে মা, ধরো তো ঠিক করে রাখি। কি জ্বালাতন। অটো আসছে কিন্তু। এর কালেকশন চলে এসছে, শীত এখনো পড়েই নি। এটা ভালো লাগছে। আমি ঢুকেই আগে মেয়েদের সেকশনে ঢুকেছি। সব কিচ্ছু ভালো নাই, ভালো লাগছে। এই যে কালারটাও সুন্দর, জিনিসটাও সুন্দর, এটাও ভালো লাগছে। দেখলাম না, এটাও সুন্দর। এই কাঁটা লাগাটা চোখে পড়লো, কাঁটা লাগা। না রে ভাই, তুমি দেখো না, সব পরে আবার কি তুতুল লম্বা হবে মনে হচ্ছে লেন্থে নাকি? এইটা কি, এইটা মেরুনটা, এটা সাইজ হবে না? আরে কটন এক্সেল, এক্সেস এটা। হ্যাঁ ভালো লাগছে, পছন্দ হচ্ছে সেটা নাও। সামনে প্রবলেম হবে ভালো। আড়াল করবো কেন, এই ব্যাগে ঢুকিয়ে নাও। সবাই দেখলাম লাইট গুলো বন্ধ, এখন লাইট গুলো ধরিয়ে দিয়েছে। দেখো একটার পর একটা ফেস্টিভ্যাল আসছে। কি ফুচকা খাবে? চলো 10 টাকা করে খাই। লাইন লেগে গেছে। হ্যাঁ ওই জন্যই আলুর ফিগার সাদা। না লাল করতে হবে না, কাঁচা লঙ্কাই দাও। মাছের জলেই লঙ্কার গুঁড়ো খাই না, ভালোই বেরিয়েছে। দেখবো কোন যাদবপুরে যাদবপুর আগেরটা পরে পরেটা। কি গো তুমি কি উল্টো পাল্টা খাওয়া সাফ করছো? যা সব ফুচকা ভেঙে যাচ্ছে। রোদ উঠেছিল তো, মানে খুব রোদ উঠেছিল। এবার আমি যা কি করছো তুমি? কি হলো? যাবে না না তুমি? তোমার ভাই আছে বলে তুমি সাইকেলে উঠে পড়বে? বাবা আমাদেরকে সামনে নাও।
এই তুই অত বড় সাইকেল নিয়ে আমাদের রিসিভ করতে গেছিলিস? মন্দিরে পুজো হচ্ছে, সুন্দর লাগছে ঠাকুরকে, দেখো মা বাড়ির ঠাকুর। না এটাই এনাফ, আমি ঢুকবো না। মন খেলি বাবা লাগছে না রে, কি বড় লাগছে। যখন দাদা বিয়ের সময় গেছে ওর গলা লোক, তার আগে পর্যন্ত বাচ্চা হতো ফট করে। খাবো না, কমাও। না না না, ওই ওই বইটা বড়ি নাকি ওইটা তুলো না, ওটা খাবো। তো দিদি চা বানিয়ে দিল, এসে শরীরটা এত খারাপ লাগছে, সোফাতেই শুয়ে পড়েছি, চেঞ্জও করতে পারিনি। আমার ননদিনী চা বানিয়ে দিয়েছে, খেয়ে দেখতে হবে কেমন। খাবো খাবো, আর তারপর কি ওনার আগে ফোন করবো? ভালোই হয়েছে, চিনিও পারফেক্ট। কানে ফুল গুজেছে দেখো, একটা সুন্দর করে মুখটা মিষ্টি করে। আইসক্রিম দেবো না কিন্তু, দাদা আসলে কিন্তু বাজি ফাটাতে দেবো না, আগে বিড়ি বাজি। কি ডিমান্ড তোর। ঘুগনি কিনলাম বাড়ির সামনে, এখন এসছে, তো এটাই খাবো একটু সবাই মিলে। না মুড়ি খাবো না। কে মুড়ি খাবে? তোমরা কেউ খাবে? আমিও না। একটু করে চানাচুর দিলাম। তুমি আমাকে আনবে বলোনি, তুমি আমাকে আনবে বলোনি। আমলকি এত খিদে পেয়েছে, জামা কাপড় ছাড়তেও পারেনি। খাও, শোনো না, আজকে বাজার কলকাতায় গেছিলাম, টপ দেখেছি। হ্যাঁ, আগে তো কিনে নি। কেন কিনে নি? আমি নেই, তোমার সাথে গিয়ে কিনবো, তোমার সাথে গিয়ে কিনবো বলে কিনি, শুধু দেখে চলে এসেছি। খুব ভালো করেছে, ছবি তুলে নিয়ে আসতে পারতে। ব্লগে আছে। কত করে দাম? বেশি না, সব 500-র মধ্যে। সব 500-র মধ্যে? হ্যাঁ, মানে শুধু 500 টাকা দিলেই হবে তো? না, 2-3টে কিনবো। আর তুমি যদি ফ্যাশন ফ্যাক্টরি নিয়ে যাও তাহলে তো কোনো কথাই নয়। গ্যাসের ওষুধ এখন কম খাচ্ছ। গ্যাসের ওষুধ তোর মাথার উপর তোলা। খুব গ্যাস গ্যাস হচ্ছে না গো আমার, একটু গ্যাস হলে অন্য জায়গা দিয়ে দেয়। তাই তুমি যে ভুলভাল বকছো তো, আমার একটুও ভালো টপ নেই। মুখ দিয়ে ভুলভাল বকো। হ্যাঁ, আমার ভালো টপ নেই। আলমারিটা খোলো, সত্যি ভালো টপ নেই। আর টপ করার বয়স নেই। বাজে কথাবার্তা বলো না। ওই দেখ আরেকজনও বাজে দিয়ে বলছে টপ পরে না। সত্যি কথা বলবো, হ্যাঁ, টপ তোমার শরীরে পুষ্টি পুষ্টি ভালো লাগে। তুমি কিনে দেবে না সেটা বলো। কি হলো বলো কিছু? একটু আগে কি বলছিলে? কত ভালো। ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল, ফোনটা পড়ে ভেঙে যাচ্ছিল। কার হাত দিয়ে? অবভিয়াসলি আমার হাত দিয়ে। তোমার তো দোষই নেই, না, তুমি তো নারদ, তোমার কোনো কিছুতে দোষ আছে? না, আমার কোনো দোষই নেই। একদমই না, তোমার কোনো কিছুতেই দোষ থাকে না। বাই দ্য ওয়ে, আমি এখন চিকেন ভর্তা বানাচ্ছি। কি বানাচ্ছ? চিকেন ভর্তা। খেয়েছো কোনোদিনও? আমাকেই বানিয়ে ফেলো ভর্তা। সেটা তো পসিবল নয়। আমাকেই বানাও। তোমাকে তো বানানো তো পসিবল নয়। ওখানে 2টো ডিম সিদ্ধ দিয়েছি, চিকেন অল্পই আছে। কতটা? একদমই অল্প। দেখি। মা সানডেতে চিকেন এসেছিল, ওটা থেকে একটু তুলে রাখে, আমাদের পকোড়া বানিয়ে দেয় এরকম। তো ওই 3-4 পিস আছে। কতটা? এইটুকুনি। এইটুকুনি ভর্তা? এইটুকুনি তুমি ভর্তা বানাবে? এনে দাও। হ্যাঁ, এনে দাও 500 স্টেশনের সামনে থেকে। না না, ওখানে অনেকটা আছে। সেদ্ধ করলে অনেকটা। ওখানে অনেকটা আছে,
যেই এনে দিতে বলেছো আমি তখনই পাল্টি খেয়ে গেছি। দেখলে? মনে অনেকটা আছে, দেখি অনেকটা, দেখি অনেকটা গো। মোটাও অনেক। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে শ্রেডেড করলে ওটা কতটা হবে জানো? জানি। ওটা তো সিদ্ধ করতে হবে, তুমি জানো তো প্রসেস? সব দেখে নিয়েছি, শুধু একটু ব্লগটা করে আমাকে হেল্প করে। আমি টমেটো কাটছি। কাটো। মাথা বললো একটু ধনেপাতা আনতে পারবে? কাসুরি মেথি দিয়ে দেবে। কাসুরি মেথি তো দেবো, কিন্তু ধনেপাতা দেখলাম একটু দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, পেঁয়াজটা কাটি, কাটো আমি রেডি করতে থাকি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। কাটো কাটো, দাদি কাটো। এটা কেটে আবার ভাজতে হবে। তাহলে একটা বোর্ড কিনে নিতে পারো তো। কিন্তু একটা আস্তে বোর্ড, একটা আস্তে নাইফ। সব, আমার নতুন সংসার। একটা বোর্ড, একটা নাইফ কিনে নাও। একটু আগেই ঝগড়া করছিলাম, বাড়ির লোক কি ভাববে এখন। আগে আমার মা ঝগড়া থামাতো, এখন আমার শাশুড়ি ঝগড়া থামাতো। মাথাটা গরম হয়ে যায় আমার। আমারও। তাও তো তোমার আর্ধেক কথা আমি ধরি না। কাজ করো, ওটাই ভালো। দেখি কি ভর্তা খাই আজকে। কেন আগের দিনের চিকেনটাকে খারাপ খেয়েছিলে? ভর্তাটা তো প্রথম করছো। ভালোই করবো। প্রথম খাওয়ার তুমি যেগুলো বানাও সেগুলো অসাধারণ হয়। যেমন একবার করলে না গোলমরিচ চিকেন। এসে গেছে বেডটি। চলে এসছিস? এই মা গালে কি মেখেছে, আইশ্যাডো কি মেখেছিস টাকা? টাকা কি মেখেছিস? কি করছিস গালে, কি মেখেছিস দেখি? 5টা প্রদীপ ভেঙে ফেললি? ভালো করেছিস। ভালো করেছিস। তোর মা কিছু বলেনি? একটু একটু মেরেছিল, একটু মেরেছিল। মেরেছিল। ওরে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যখন মারবে তখন চুপ করে থাকবি এরকম ভাবে, তাহলে আর লাগবেই না। ওই যে একটু মেরেছিল। ঠিক আছে। আর অল্প একটু যখন মারবে তো বেশি বেশি করে কাঁদার অ্যাক্টিং করবি। মানে খুব লেগেছে, খালি অল্প মারলেও ভ্যাঁ করে কাঁদবি, তাহলে আর দেখবি মারবে না। বুঝেছিস? তোমাকে কি দেবো বললে? কাজল নয়, পরে কাজু লাগবে। বম ফাটাবো, বাবা ওর হ্যাঁ? ওই ধারেই আছে। আবার বল। বম ফাটাবো। তুই এই জন্য এসছিস তুই? হ্যাঁ। এখন বল আচ্ছা আচ্ছা না ওই আটটা গেল। এই যে নেই রঙা বলছে কটা বোম ফাটাবি তুই? দুটো। দুটোই তো? দুটো তো? দেখ চলো দেখেছো? না, কি কটা বল? দুটো তো না, দুটো না তিনটে? 5টা প্রদীপ ভেঙেছে। ভালো করেছে বলছো। না, তোমার একটু মেরেছে। না চারটে। ওটা লবণ কাট কাট। চলো বোম পেলি তুই? দেখ তোকে কেন দেখাচ্ছ? আমার তো কটা বোম পেলি? গালটা কি করেছে সেটা দেখিয়েছো? দেখ হাতের বোমগুলো দেখা। কটা বোম? চারটে বোম। তুই কি জানিস তো তার সাথে এক্ষুনি আমার কি ঝগড়া হলো? তুই জানিস? চারটে বোম ফাটাবি? যা চ। যা বাড়িস করে যা। যা ভাত। চল ফাটিয়ে আসি চল। প্যান্ট। এখানে দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে তারপর দিচ্ছি হচ্ছে এলাচ, দারচিনি আর এটাকে কি বলে কাঠটাকে, সেটা দিয়ে দিলাম। ঠিক আছে। আর একটা তেজপাতা দেবো হাফ করে। আর এরপর আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা একটু ঠান্ডা আছে তো বাবা বাজি ফাটাচ্ছে এরা। জলে দিলে ঠিক হয়ে যাবে। আর এর মধ্যে একটু নুন দেবো, দিয়ে আমি চাপা দিয়ে এটাকে সিদ্ধ করার জন্য ছেড়ে দেবো। আর এই স্টকটা কিন্তু আমি নেবো। আর আজকে রান্নাটা আমি করছি অতনুর রান্নাঘরকে দেখে, পুরোটাই একটু একটু করে দেখছি আর একটু একটু করে করছি। কি দেবো? নুন। ওকে, নুন দেবো আন্দাজ মতো। এই যে এতটা নুন দিলাম। তোমরা আমাকে ছাড়া আনন্দ করছো? এবার আমি ফাটাবো কিছু, তুই পাঁচটা ফাটা পারো। এইটাও কম নয়, কি বললাম তুমি উপরে? দুইটাই সমান। এখানেই দড়ি। ওই! চলে এসেছে আমার বর হেল্প করতে। চিকেন গুলোকে খুলে খুলে নিচ্ছে। মাত্র 3 পিস চিকেন দিয়ে হচ্ছে। 3 পিস চিকেনই অনেকটা হবে। এই তো ভাগে এতটা করে পড়লেই তো কতটা। হ্যাঁ, কর, খুলে দাও। চিকেনটা সবটা খুলে নেওয়ার পর এতটা কোয়ান্টিটি হয়েছে। আর আমি এখানে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আমার আলু বা ডিম চলছে। আর এখানে চিকেনের স্টকটা তো রেখে দিয়েছি দেবো বলে। এর সাথে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট। ছোট ছোট করে স্লাইস করে কাটবে। হ্যাঁ, কেটো, তুমি কেটো। ওকে, ঠান্ডা হোক।
আদা রসুন দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু চারমগজ দেবো আর কাজু দেবো, এই কটা দিয়ে ভাজবো অল্প, ভেজে এটাকে আবার পেস্ট হবে। এর মধ্যে টমেটোটা দিয়ে দাও। এখানে আমার খুদ ধরতে দাঁড়িয়েছে আমার বরমশাই। লঙ্কাটা দেবে না কিন্তু, লঙ্কাটা দিয়ে দিল। ভগবান, টিকবে কেন? লঙ্কাটা তো অন্য আরেকটা প্রসেসের জন্য রেখেছিলাম। তোমাদের দাদা রান্না এত ভালোবাসে, ওই জন্য যা পারছে করে যাচ্ছে। চিকেনের স্টকটা একটু ছেঁকে নিচ্ছি, এতটা দেবো না, অল্প দেবো, কারণ আমি জলটা বেশি দিয়ে ফেলেছিলাম। ঠিক আছে, বাকিটা সাদাই যাবে। তাই বলে অত অল্প দিলেও হবে না। এটা দেবো এর মধ্যে, দিয়ে আবার মিক্সিতে দিয়ে পেস্ট করবো। আর বাকি স্টকটা হ্যাঁ, বাকি স্টকটা বাকি স্টকটা দিতে হবে না, তখন নর্মাল অল্প একটু জল দেবো। ওই স্টকটাই দিয়ে দেবে। যদি আস্তে গন্ধ বেরোয়, কেন আজকে গন্ধ বেরোবে? সেদ্ধ চিকেন আবার আজকে গন্ধ বেরোবে? ফার্স্ট টাইম চিকেন ভর্তা বানাচ্ছি, তাও একটু বেঁচে যাওয়া চিকেন দিয়ে। 3 পিস মাত্র চিকেন দিয়ে চিকেন ভর্তা হচ্ছে। এখানে চিকেন, ওখানে ডিম, আর এই মশলাটা প্রসেসিং এ আছে, এটা এবার পেস্ট করতে দেবো। ঠিক আছে, বন্ধ করে দিই। কড়াটা গরম হয়েছে কি? এর মধ্যে একটু দেখো কাসুরি মেথি গরম করে একটু টেলে নেবো। টেনে নাও। বাট এটাকে ক্রাশ করবো না, না ক্রাশ করতে হবে না, ক্রাশ করলে আর একটু দিতে পারছো না কি? এটাই এটাই বেশি দিতে হয়ে যাবে। একটু দেবো হচ্ছে বাটার। ফ্লেমটা আস্তে করা। হ্যাঁ আস্তেই করো, চিনিটা ছাড়ো। ও সরি, একটাও খুঁজি এখানে দেখতে পাচ্ছি না। কাঁচা লঙ্কাটা এই এখন দিতে হতো। অনেক কষ্টে তোমাদের দাদাকে রান্নাঘর থেকে হাঁটিয়েছি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মানে গোটা আছে, ওটা পেস্ট করতে হবে। এমন পেস্ট করা হয়নি, তো যা আছে তাই দিয়ে বানাবো, এই নিয়ে রাগারাগি। আর আমি করছি, আমাকে আমার মতো করতে দাও। তো অনেক কষ্টে ভাগিয়েছি। এখন আমি ওই যেটা পেস্ট করেছিলাম গ্রেভিটা, ওটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। 1-2 মিনিট বাদে চিকেনটা নিয়ে যাচ্ছি আজুবার জন্য টেস্ট করাতে। কি গো, কি গো, প্লিজ টেস্ট করে বলো। খুব ভালো হয়েছে। ও তোমরা করো, টেস্ট করো। এ না একটু ধরো। ভালো হয়েছে, রাখো, আমি এখন খাবো না। এত রাগ কিসে? এখন আমি খাবো না, রাগের কিছু না, খাবো না এখন। আমি একটু এখানে দুধ অ্যাড করলাম, সেটা আর তোমাদেরকে ক্যাপচার করে দেখাতে পারিনি। তো আমার মোটামুটি হয়ে গেছে, সবাইকে টেস্ট করে দেখালাম, ভালোই বলছে। তো ডিমগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ও মা গো, দাঁড়াও, ফোন এক হাতে নিয়ে কাজ করা যায় না। ডিমটা কিন্তু অ্যাড করে দিলাম, একটু হোক, কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি দিয়ে দিলাম, এবার গ্যাসটাকে অফ করে দেবো। এইবার বাটার চিকেন, সরি কি জানো এটা, চিকেন ভর্তা খাবো। কেমন হয়েছে? সত্যি বাবা, শরীরটা আজকে খুব কষ্ট পাচ্ছি আমি। ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, বিগ বস দেখছি। বিগ বসে এখন সুজির হালুয়া দেখে তোমাদের দাদার সুজির হালুয়া খাওয়ার মন চেয়েছে। বলে সুজির হালুয়া বানাতে বলবো। আর ইউ ক্রেজি? 10 মিনিট লাগবে না ম্যাড? খাবে কি না, খেয়ে দেখো আমার হাতে। না তুমি একাই চিনি দিয়ে বানাবে, আমি খাবো না। এইটুকুনি বানাবো, চিনি দিয়ে? চিনি তো অল্প দিতেই হবে, চিনি ছাড়া হালুয়া হয় না। বিগ বস দেখো, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করি। ঠিক আছে, বাই। করো, বাই।